Hi friends, as promised, I'm here again in front of you with yet another video of spoken English. Hope everything is going great. আজকে দুটো কি তিনটে আমি ওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি। সেই ওয়ার্ডগুলোর মধ্যে কি ডিফারেন্স আছে সেটা নিয়ে আলোচনা করব, আর কোন সিচুয়েশনে সেগুলো ব্যবহার করব সেগুলো একটু দেখে নেব। প্রথমেই আমি বেছে নিচ্ছি, আমি সিলেক্ট করে নিয়েছি মাচ আর মেনি। কোথায় ব্যবহার করব মাচ, কোথায় ব্যবহার করব মেনি। ধরো আমি বলছি আমার অনেক বই আছে, আই হ্যাভ মেনি বুকস। এবার অনেক বই দেখাচ্ছি, দেখে বলছি আই হ্যাভ মেনি বুকস। বা আমি বলছি আমার অনেক পেন আছে, আই হ্যাভ মেনি পেন্স। এই যে দেখো, বুকস বা পেন্স এগুলো আমরা তো কাউন্ট করতে পারি, তো এগুলো আমরা গুনতে পারি, মানে এগুলো কাউন্টেবল নাউন। তাহলে যেখানেই আমরা কাউন্টেবল নাউন ইউজ করছি সেখানে আমরা ব্যবহার করবো মেনি। তাহলে ইন কেস অফ কাউন্টেবল নাউন্স উইল ইউজ মেনি। আবার দেখো, জল, ওয়াটার, দুধ, মিল্ক, জুস, অয়েল, এগুলো তো আমরা গুনতে পারি না। তাহলে দে বিলং টু আনকাউন্টেবল নাউন্স, ওই ক্যাটেগরি ওরা বিলং করে। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করবো মাছ। ধরো আমি দুধ পান করছি বা দুধ খাচ্ছি, জুস পান করছি বা জুস খাচ্ছি। এরকম সময় কেউ আমাকে এসে বললো হ্যাভ সাম মোর, আরেকটু নাও, বা ডু ইউ নিড সাম মোর, তোমার কি আরেকটু দরকার, আরেকটু নেবে? তো আমার কাছে অলরেডি অনেকটাই আছে, দুধ আছে বা জুস আছে, যাই বলো না কেন, আমি বলছি সো মাচ মিল্ক ইজ অলরেডি দেয়ার বা সো মাচ জুস ইজ অলরেডি দেয়ার, আমার কাছে আছে, এখনও এত দুধ আমার কাছে আছে, মানে আমি এখনো খেয়ে উঠতে পারিনি। দের সো মাচ মিল্ক, সো মাচ জুস। এই যে মাছ কেন ব্যবহার করছি, কেননা আমরা জুস বলো, দুধ বলো, ওয়াটার বলো, এগুলোকে তো আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল নাউন। তাই আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা ব্যবহার করবো মাছ। আবার এক্ষেত্রে এই প্রসঙ্গে ইন দিস কনটেক্সট আমি একটা ফিলিংয়ের কথা বলছি। যেমন ধরো ভালোবাসা, আমি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। এই যে সো মাচ, ভালোবাসা, স্নেহ, এগুলোও তো গোনা যায় না। তো এই যে ফিলিং, এই যে ইমোশন, এর সঙ্গে আমরা ব্যবহার করবো মাচ। আই লাভ ইউ সো মাচ, হি লাভস মি সো মাচ, বা আই লাভ হার সো মাচ। বোঝা গেল? এবার আরও একটা আমি ওয়ার্ড বলছি, স্পিল, SPILL। এর সঙ্গে আরও একটা ওয়ার্ড নিচ্ছি, স্ল্যাশ, SPLASH। আমি এই দুটো ওয়ার্ডকে ব্যবহার করব পাস্ট টেন্সে, স্প্ল্যাশড আর স্পিলড। কোথায় ব্যবহার করব? ধরো আমি আবারও বলছি লিকুইড, জল বলো, দুধ বলো, যে কোনো কিছু ধরো আমার হাত থেকে পড়ে গেল। এদের একটা ধর্ম আছে, এদের একটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক আছে, যে যেখানে এটা পড়ে সেটা একটু ছড়িয়ে যায়, চতুর্দিকে এটা ছড়িয়ে যায় বা গড়িয়ে চলে যায়। ধরো আমি যদি টেবিলের ওপরেই আমার হাত থেকে দুধ পড়ে যায়, তো সেটা আমি কী করে এক্সপ্রেস করবো? যে আই স্পিলড milk on the table. I spilled, SPILLED, I spilled milk on the table. I spilled water on the ground. বা আমি আমার গায়ের ওপর, আমার শরীরের ওপর হয়তো জল ফেলে দিয়েছি, এবার সেটা চতুর্দিকে ছড়িয়ে গেছে। কী করে বলছি? দ্য I spilled water on myself, I spilled water on myself, I spilled water on the table, I spilled water on the ground, I spilled milk on the table. এই যে আমি জলটা ফেলে দিয়েছি বা আমি দুধটা ফেলে দিয়েছি, I spilled water, I spilled milk, এইভাবে আমরা বলছি। আবার দেখো আরও একটা সিচুয়েশন, যেটা আমরা অনেকেই এক্সপেরিয়েন্স করেছি। রাস্তা দিয়ে যাচ্ছ, এটা মনসুন তো, বর্ষাকাল, এবারে রাস্তায় পটহোলস আছে, সেখানে জল জমে, কোনো টু হুইলার যাচ্ছে, কোনো ফোর হুইলার যাচ্ছে, হয় কি যে এই জলটাকে ওরা যদি ওর ওপর দিয়ে যায়, তাহলে সেই জলটা আমাদের গায়ে একটু ছিটিয়ে দেয় না? তো আমরা বলি কি, গাড়িটা যাওয়ার সময় আমার গায়ে নোংরা জলটা ছিটিয়ে দিয়ে চলে গেল। দ্য কার স্ল্যাশ মারি ওয়াটার অন মি, দ্য কার, আমি একটু স্টাইলিশলি বলছি, দ্য কার, এটাও তুমি বলতে পারো। But if you like to pronounce it stylishly, you can pronounce the word as the car. The car slashed muddy water on me. Slashed. পাস্ট টেন্স ইউজ করলাম বলে স্ল্যাশকে তার সঙ্গে ইডি যোগ করে বলে দিলাম দ্য স্ল্যাশড। দ্য কার স্ল্যাশড মারি ওয়াটার অন মি। তাহলে দেখো, যখন তুমি হাত থেকে বা কোনো কারণে দুধ পড়ে যাচ্ছে বা জল পড়ে যাচ্ছে, সেটা ছড়িয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, তখন বলছো আই স্পিলড ওয়াটার অন দ্য গ্রাউন্ড, আই স্পিলড ওয়াটার অন দ্য টেবল, বা আই স্পিলড মিল্ক অন দ্য টেবল। whereas কেউ তোমার গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, তখন বা তুমি ছিটিয়ে দিচ্ছ যে আই স্প্ল্যাশড ওয়াটার অন হিম। ধরো তুমি কোনো ওয়াটার বডির সামনে আছো, কোনো পুলের সামনে আছো, জল নিয়ে একটুখানি আমরা যেমন হাসি তামাশা করি, জলটা ছিটিয়ে দিই, তো সে বলছে আই স্প্ল্যাশড ওয়াটার অন হিম, বা
হি স্ল্যাশড ওয়াটার অন মি, ও আমার গায়ে জল ছিটিয়ে দিল, আই স্ল্যাশড ওয়াটার অন হিম বা হি স্ল্যাশড ওয়াটার অন মি। বোঝা গেল এই যে স্পিল্ড আর স্প্ল্যাশের মধ্যে তফাৎটা কোথায়। এবার আরও একটা সিচুয়েশন বলছি, যেমন ধরো সব কাজ তো সবার দ্বারা হয় না, অনেক কাজ আছে যেটা অনেকের পক্ষে করা সম্ভব নয়। কিছু পার্টিকুলার কাজ দেখবে তুমিও করতে পারো না, আমিও করতে পারি না। সেক্ষেত্রে অ্যাডমিট করে নেওয়াই ভালো যে না না, এই কাজটা আমার দ্বারা হবে না, কান্ট ডু ইট, এটা আমার কাজ নয়, দিস ইজ নট মাই কাপ অফ টি, দিস ইজ নট মাই কাপ অফ টি। বা কেউ একটা অন্য কোনো ব্যক্তি, সে হয়তো এই কাজটা করতে পারছে না, আমি বলছি না না, ওটা ওর দ্বারা হবে না, ওকে বলো না, ওর দ্বারা হবে না, ও করতে পারবে না, ইটস নট হিজ কাপ অফ টি, এটা ও করতে পারবে না, হি কান্ট ডু ইট, ইটস নট হিজ কাপ অফ টি। কোনো কাজ আমি করতে পারবো না, অ্যাডমিট করে নিচ্ছি, নো নো আই কান্ট ডু ইট, ইটস নট মাই কাপ অফ টি। বা কোনো কাজ তুমি করতে পারবে না, না না ইউ কান্ট ডু ইট, নো নো ইউ কান্ট ডু ইট, দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। তাহলে কোনো একটা কাজ, কোনো একটা পার্টিকুলার কাজ যেটা করতে পারবো না আমরা, মানে আমাদের দ্বারা কোনোভাবে সম্ভব নয়, মানে ইটস বিয়ন্ড মাই ক্যাপাবিলিটি, আমার সামর্থ্যের বাইরে, ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি, আমার সামর্থ্যের বাইরে, তখন আমি বলছি দিস ইজ নট মাই কাপ অফ টি, মানে এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। তো এটাকে ইউজ করো, যেগুলো আমি বলেছি মাছ আর মেনির মধ্যে যে ডিফারেন্সটা বলেছি, এটাকে মাথায় রেখে প্র্যাকটিস করো। স্পিল্ড আর স্প্ল্যাশের মধ্যে যে ডিফারেন্স দেখিয়েছি, আর এখানে দিস ইজ নট মাই কাপ অফ টি বা ইটস নট হিজ কাপ অফ টি বা ইটস নট ইয়োর কাপ অফ টি, এগুলোকে ইয়োর কনভারসেশনে ইউজ করো, আর দেখবে আস্তে আস্তে এগুলো সব ফ্লুয়েন্ট হয়ে যাবে, সরগর হয়ে যাবে। আর ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, অ্যান্ড আনটিল দেন, বাই।